এই মুহূর্তে নিবেদন করছেন এএল দাস অ্যান্ড সন্স, দাসবাদাস চৌপতি, কোচবিহার। নমস্কার, ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে সঙ্গে রয়েছি আমি পায়েল। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। মালদার কালিয়াচক থানার সুজাপুরে প্লাস্টিকের গুদামে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের এবং আহত হয়েছে 5 জন। মূলত কিসের থেকে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ। আমরা সকালেও এই খবরে চোখ রেখেছি। মালদার কালিয়াচক থানার সুজাপুরে প্লাস্টিকের গোদামে বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের এবং সেই সঙ্গে আহত হয়েছে 5 জন। মূলত কিসের থেকে এই বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ এবং আশঙ্কা করা হচ্ছে প্লাস্টিকের কোনো সামগ্রী তৈরির সময় এই বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে যান পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকগণ। দেখছেন মালদার কালিয়াচক থানার সুজাপুরে প্লাস্টিকের গোদামে বিস্ফোরণের পরের সেই স্থানে যান পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকগণ এবং এই প্রসঙ্গে মালদা পুলিশ সুপার জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করা হচ্ছে গোটা ঘটনার এবং তিনি জানিয়েছেন ইতিমধ্যে এই ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের এবং আহত হয়েছে 5 জন, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কি জানিয়েছেন পুলিশ সুপার শুনবো। এখন পর্যন্ত যে ইনভেস্টিগেশন আছে যে ক্লিয়ার কাট ইঙ্গিত করছে কি এখানে যাই হয়েছে ওই মেশিনে কিছু ফল্টের জন্য, মেকানিক্যাল ফল্ট হতে পারে, ইলেকট্রিক্যাল ফল্ট হতে পারে, ইয়া আদার কোনো ফল্ট হতে পারে, তার জন্যই হয়েছে। তাছাড়া অন্য কোনো কারণ এখন পর্যন্ত আমরা ইনভেস্টিগেশনে লক্ষ্য করতে পারিনি। বলছি বিশেষজ্ঞরা তো সাহেব বলছেন যে মেশিনে যদি বিস্ফোরণ হয় এত বড় ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরাই এখানে আসবেন, ওনারা এখানে থেকে নমুনা সংগ্রহ করবেন। আমরা ওনাদেরকে যারা এখানে এলাকাবাসী ও যারা এখানে কাজ করছিল তারা কি দেখেছে তাদের সম্বন্ধে জানাবো, এন্ড তারপরে ওনারা ওনাদের মতটা দেবেন। কতজন শ্রমিক কাজ করছিল সাহেব এখানে? দেখুন, আমাদেরকে দেখতে হবে এটা অ্যাক্সিডেন্ট আছে, এর মধ্যে কারো কোনো ফল্ট আছে, কারো কোনো নেগলিজেন্স আছে, এন্ড যদি আমরা যে কনক্লুশনে পৌঁছাবো সেই কনক্লুশন মোতাবেক আমরা আইনি পদক্ষেপ যদি দরকার হয় অবশ্যই নিয়ে। বলছি কতজন শ্রমিক কাজ করছিল? এক্স্যাক্টলি নাম্বারস আমি বলতে পারবো না, বাট যেটা বলছে এলাকার লোকটা কি 20 জন মতন বোধহয় কাজটা করে এখানে। উল্লেখ্য, এদিনের এই ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থলে পরিদর্শনের জন্য তড়িঘড়ি মালদায় হেলিকপ্টারে নামেন ফিরহাদ হাকিম। এদিন হেলিকপ্টার থেকে নামার পরে ঘটনাস্থলে যান ফিরহাদ হাকিম এবং তিনি সেই এলাকা পরিদর্শন করেছেন এবং সূত্র মারফত যে খবর এসে পৌঁছেছে আমাদের কাছে, যারা মৃত পরিবার রয়েছেন তাদের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন ফিরহাদ হাকিম। দেখছেন সেই ছবি। কালিয়াচকের সুজাপুরে যে প্লাস্টিকের বিস্ফোরণ ঘটেছে সেখানে পরিদর্শনে আসেন মালদায় হেলিকপ্টারে করে ফিরহাদ হাকিম। হেলিকপ্টার থেকে নামার পরে ঘটনাস্থলে যান ফিরহাদ হাকিম এবং সঙ্গে রয়েছেন মৌসুম বেনজির নূর, সঙ্গে রয়েছেন ঈশা খান চৌধুরী, তার সাথে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রমুখ। তিনি কিন্তু এলাকা ঘুরে দেখছেন, এইমাত্র এলাকায় পৌঁছেছেন। এই জায়গায় তোমার এই যে কতখানি গর্ত হয়ে গেছে, তুমি যা বলবে। হ্যাঁ, দেখছেন সেই ছবি। ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থলে পরিদর্শনের জন্য তড়িঘড়ি মালদায় হেলিকপ্টারে নামলেন ফিরহাদ হাকিম এবং সেখানে নামার পরে তিনি চলে যান সরাসরি ঘটনাস্থলে এবং এই ভয়াবহ বিস্ফোরণ নিয়ে কি জানিয়েছেন ফিরহাদ হাকিম শোনাবো। ঘটনাস্থল
ঘটনাস্থল দেখলেন, কি মনে হচ্ছে এবং কি ধরনের ইনকোয়ারি? দেখলাম যে মোটরটা খুব জোর ব্লাস্ট ভয়াবহভাবে ব্লাস্ট করেছে। এরপরে আপনার অন্যান্য ডিপার্টমেন্ট যারা রয়েছেন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ফরেন্সিক, তারাও দেখছে। কিন্তু ব্লাস্টটা খুব বড়, 45 গোড়া মেশিন নাকি মোটরটা ব্লাস্ট করেছে, গর্ত হয়ে গেছে। এখনো দেখলাম গাছের উপরে পড়ে রয়েছে টিন। খুব ভয়াবহ ব্যাপার এবং দুর্ভাগ্য যে মানুষ মারা গেছে। আমরা মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি, জীবন তো ফেরত দিতে পারবো না, কিন্তু মুখ্যমন্ত্রীর আদেশে আমি দৌড়ে এসেছি এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদের ব্যবস্থা করছি, সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি। কোনো এজেন্সিতে ইনকোয়ারি করাচ্ছি নতুন করে? পুলিশের এসপি নিজে আছে, ন্যাচারালি ইনকোয়ারি তো হবেই। বিজেপি দাবি করছে এনআই, বারবার এনআই করছে। নাচতে না জানলে উঠুন জায়গা, কিসের এনআই? একটা ফ্যাক্টরির একটা এনআই এর কাজ নেই? এত বর্ডারে এত ঢুকে যাচ্ছে, ফুলবামা একটা পুরো গাড়ি ঢুকে গেল, সেখানে এনআইএ যাবে না। এনআইএ একটা মোটর বাসটা এনআইএ করবে, এনআইএ আর সিবিআই কে নিয়ে খেলা করছে। এই এজেন্সিগুলোকে খেলা করা উচিত নয়, এরা দেশের সুরক্ষার জন্য রয়েছে, পলিটিক্যাল ইউজের জন্য নয়। আমরাও সিবিআই কে, আমরাও এনআইএ কে, আমরাও সেন্ট্রাল যে এজেন্সি, তাদের সম্মান জানাই। তারা অনেক বড় কাজের জন্য রয়েছে, পলিটিক্সে ইউজ করার জন্য এই এজেন্সিগুলো নয়। এই এজেন্সিগুলো ক্রিয়েট করা হয়েছে দেশের সুরক্ষার জন্য। আপনি কি মনে করছেন বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে? তাহলে যদি না করে, যদি রাজনীতি না করে, তাহলে এই কথাটা বলতো না এনআইএ করা। ববিতা, সূর্যকান্ত মিশ্র আজকে বলেছে এই রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তাহলে তার বিরোধিতা করে সরকারের পাশে তারা থাকবে, কি বলবেন? রাষ্ট্রপতি শাসন জারি করলে বিজেপি নিজে সেন্ট্রাল থেকে চলে যাবে। আমরা শুনলাম কি প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ হাকিম, এবং তিনি কিন্তু শোক প্রকাশ করেছেন মৃত পরিবারের জন্য, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছুটে এসেছেন মালদার এই সুজাপুরে বিস্ফোরণ কাণ্ডের এই ঘটনাস্থলে, এবং তিনি আশ্বাস দিয়েছেন সব রকম প্রয়োজনে সরকার তাদের পাশে রয়েছে। এবং এই সুজাপুরের বিস্ফোরণ কাণ্ড নিয়ে এনআইএ তদন্তের দাবি তুলেছেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। তিনি কি জানিয়েছেন শোনাবো। পশ্চিমবঙ্গ যখন থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানে সরকার আমাদের তৈরি হয়েছে, তথাকথিত মামাটি মানুষের সরকার তৈরি হয়েছে, তারপর থেকে এখানে হচ্ছে বোমা তৈরির কারখানা। এখানে সমস্ত জায়গাতে দেখবেন, প্রত্যেকটা জায়গাতে প্রতিদিন ঘটনা ঘটছে যেখানে হচ্ছে বোম তৈরি হচ্ছে। বোম তৈরির কারখানার সঙ্গে যুক্ত সমস্ত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা, তারা হচ্ছে আজকে যুক্ত হচ্ছেন, তারাই এই বোমা তৈরির কারখানা তৈরি করছে। আমাদের মালদাতেও এর আগে একটা বিস্ফোরণ হলো শহরের মধ্যে, একটা টোটো গাড়ি, সেটা পুরো টোটো গাড়ি নিশ্চিহ্ন হয়ে গেল। তারপরে ওখানে হচ্ছে যে টোটো চালাচ্ছিলেন, যে তার সমস্ত শরীরের সমস্ত অংশ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, সেটাকেও বলে যে ব্যাটারি বাস্ট হয়েছে। তো এই যে এখানে যে সুজাপুরে যেটা ঘটেছে, সুজাপুরে তো হয় না এমনকি আছে, সব কিছুই হয় পৃথিবীতে। এখন আপনি যেখানেই যাবেন সুজাপুরের মানুষকে পাবেন, এবং সুজাপুরের সমস্ত কিছু তৈরির কারখানা আছে। তো সেই জন্য সুজাপুরের মতো জায়গাতে যখন এই বিস্ফোরণটা হয়েছে, সেখানে নিশ্চিতভাবে এখানে বোম ছিল, এবং বোম যত নির্বাচন কাছাকাছি আসবে তত হচ্ছে বোম তৈরির কারখানা আরও বেশি বেশি করে স্প্রেড করে বিভিন্ন জায়গাতে বোম তৈরির কারখানা তৈরি করবে। তারই একটা হচ্ছে পরিণতি সুজাপুরে। আজকে এই যে এতজনের আজকে প্রাণহানি হলো, মারা গেল, আমি যা এখান থেকে সংবাদ পাচ্ছি তাতে 11 জন ইতিমধ্যে হচ্ছে 11 জনের প্রাণহানি হয়েছে, 11 জনের তারা হচ্ছে মারা গেছে। এবং যেখানে বোম ব্লাস্ট হয়েছে যে জায়গাতে, সেখানে হচ্ছে ওই যে মেশিন ছিল একটা, ওখানে যে কারখানার যে মেশিন, সেই মেশিনের কিছুই নেই, সমস্ত কিছু উড়ে চলে গেছে প্লাস্টিক কারখানার মেশিন। তো এই একটা প্লাস্টিক তৈরি কারখানার নামে সেখানে বোম তৈরি করা হচ্ছে, এইটা হচ্ছে পশ্চিমবাংলার সত্যি বোম তৈরি হচ্ছে। আপনি এখানে পশ্চিমবাংলাতে তো আমি বলছি সর্বত্রই বোম তৈরি হচ্ছে, এবং এই যে এত বড় ঘটনা, আমি যদি বলি সামান্য একটা কোনো মেশিন যদি ব্লাস্ট হয় কোনো কারণে, যদি সেখানে কিছু হয়েছে, 1-2 হতে পারে। এত বড় এলাকা নিয়ে এতজনের যে প্রাণহানি, এটা হতে পারে? বোম ছাড়া কি হতে পারে? সেখানে বোম ছাড়া অন্য কিছু হতে পারে? মানে একটা মানে এত মানে সেটা হচ্ছে যে সেখান থেকে এত এলাকা কভার করে
যে মানুষের যে ক্ষতি হতে পারে তবে এছাড়া বোম ছাড়া কি হতে পারে এনআইএ তদন্ত দাবি করছে। সবসময় আমরা এনআইএর তদন্ত আমরা দাবি করছি, এইটা দাবি করা হোক। আমি এখান থেকেই দাবি করতে চাইছি যে এনআইএ থেকে তদন্ত করা হোক, এবং এর আগেও চেয়েছিলাম আমি, কিন্তু সেটা এখনো পর্যন্ত ওরা এখানে লাগু হতে দিচ্ছে না। যেমন আমার ধরুন যে আমরা সবসময় বলি সিবিআই তাদের তদন্তের কথা এখানে, তো এরা কি করেন এখানে পশ্চিমবাংলাতে বারে বারে এখানে ওরা সিআইডি তদন্তটাকে জোর দেওয়ার চেষ্টা করেন, আর আমরা বারবার বলছি সিবিআইয়ের তদন্ত সমস্ত ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও এনআইএর তদন্ত আমি দাবি করছি, কিন্তু এরা এটা হতে দেবেন না, কারণ ওরা চায় না যে সত্যটা বেরিয়ে আসুক, ওরা সব জিনিসটাতে জামাচাপা দিয়ে। আমরা শুনলাম বিজেপির সাংসদ খগেন মুর্মু কি প্রতিক্রিয়া দিয়েছেন, এবং তার এই প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু অন্য এক চিত্র ধরা পড়লো তার বক্তব্যের মাধ্যমে। তিনি কিন্তু স্পষ্ট অভিযোগ করেছেন যে সুজাপুরে কিন্তু একাধিক বোম তৈরির কারখানা রয়েছে, এবং এই প্লাস্টিকের যে ফ্যাক্টরি রয়েছে তার পেছনে কিন্তু চলছে বোম তৈরির কারখানা, এবং যদি একটি প্লাস্টিকের কোনো গুদামে কোনো বিস্ফোরণ ঘটে তবে তা এতটা আকার কিন্তু কোনোভাবেই নিতে পারে না। এখানে তিনি অভিযোগ করেছেন যে এটি অবশ্যই কোনো বোম বিস্ফোরণের ঘটনা হতে পারে, এবং তিনি অবশ্যই এখানে দাবি করছেন এনআইএ তদন্তে। এবং তার এই কথার পরিপ্রেক্ষিতে কি কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম আপনাদের আরও একবার শোনাবো। এনআইএর কাজ নেই, এনআইএ তদন্ত হলো না। পুলওয়ামা থেকে যে লরিটা এসে আমাদের এতগুলো সিআরপিকে মেরে দিল, বাংলার ছেলেও মারা গেল, হাওড়ার ছেলে, সেটা এনআইএর দরকার। সিবিআই এনআইএ নিয়ে এখন বিজেপি খেলা করছে, রাজনৈতিকভাবে এদের ইউজ করার চেষ্টা করছে, এটা অন্যায়। এই এজেন্সিগুলোকে দেশের সুরক্ষার জন্য রাখা হয়েছে, বিজেপির রাজনীতি করার জন্য নয়, এটাই দুর্ভাগ্য। সেই ঘটনাস্থলে রয়েছেন মালদা বিস্ফোরণের ঘটনায়, সেখানে যারা আহত হয়েছেন তারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং সেখানেই আজ সেখানে তাদের দেখতে যান জেলা তৃণমূল সভাপতি মৌসুম বেনজির নূর। কি প্রতিক্রিয়া তার শোনাবো। দিদি একটু বলছি, দিদি এখানে কি দেখলেন, কি শুনলেন? আজকে হঠাৎ করে একটা খুব বাজে দুর্ঘটনা ঘটেছে সুজাপুরে একটা ফ্যাক্টরিতে, ওদের প্লাস্টিক ফ্যাক্টরিতে মেশিনটা ব্লাস্ট হয়ে কয়েকজন মারা গেছে, 5 জন মারা গেছে, এবং এখানে হসপিটালে, সদর হসপিটালে 4 জন মহিলাকে নিয়ে আসা হয়েছে, সিরিয়াস কন্ডিশনেই আছে, এবং 3 জন পুরুষকে নিয়ে আছে, তার মধ্যে 2 জন একটু বেশি ক্রিটিক্যাল আছে, একজনকে এখন কলকাতা রিফারও করেছে। পুরো পরিস্থিতিটা খুব দুঃখজনক। আমাদের নেত্রী খবর নিয়েছেন, ববিদাকেও পাঠাচ্ছেন ফিরহাদ হাকিম সাহেব আমাদের মন্ত্রী, কিছুক্ষণের মধ্যে উনিও আসবেন। আমরা সুজাপুরে যাব, তারপর পরিবারের সঙ্গে কথা বলব। পরিবারের পাশে আছেন আমাদের মুখ্যমন্ত্রী, সরকারিভাবে নিশ্চয়ই পুরো ব্যাপারটাকে দেখা হবে। দিদি যে ফ্যাক্টরি বাস থেকে অনেক শিশু শ্রমিকরা ছিল, এই বিষয়ে আপনার কোনো স্টেপ নেবেন? এটা আগে ভালো করে তদন্ত হবে যে কীভাবে হলো ব্যাপারটা। আমরা যতদূর খবর পেয়েছি যে তাদের ফ্যাক্টরিতেই মেশিনটা হঠাৎ করে বাস্ট করেই হয়েছে পুরো ঘটনা, এবং কারা কারা কাজ করছিল ডিটেলসগুলো প্রশাসনিকভাবে পুরো তদন্ত করা হবে, এবং তারপর সরকারিভাবে স্টেপ নেওয়া হবে। আমরা শুনলাম জেলা তৃণমূল সভাপতি মৌসুম বেনজির নূর কি প্রতিক্রিয়া দিয়েছেন। এই যারা আহত রয়েছেন এই মুহূর্তে চিকিৎসাধীন, তাদের দেখার পরে তিনি কিন্তু শোক প্রকাশ করেছেন এই গোটা বিষয় নিয়ে। এবং মালদার এই বিস্ফোরণ কাণ্ডে নিয়ে কিন্তু ইতিমধ্যেই যারা মৃত পরিবার রয়েছেন তাদের হাতে 2 লক্ষ টাকার চেক প্রদান করেছেন ফিরহাদ হাকিম। সরকার মমতা ব্যানার্জি
সাথে সাথে আমাদের সোনার সাথে পাঠিয়েছেন। আমরা 2 লাখ টাকা করে তাদের আর্থিক অনুদান দিই এবং পরিবারগুলো যাতে ঠিক মতন চলে আমাদের দলের তরফ থেকেও দলের নেতৃত্ব দেখে নিচ্ছে। সুতরাং আমরা এর আগে যতগুলো হয়েছিল পরিযায়ী শ্রমিক যারা করেছিল, আমি বডি নিয়ে এসেছিলাম ইয়েতে মানিকচক, তার আগে এখানে রাজস্থানে কুপিয়ে মেরেছিল সিজাপুরেই, সেখানে আমি দৌড়ে এসেছিলাম। মমতাজি আমাকে পাঠান এগুলো দেখার জন্য। সরকার এই ফ্যামিলিগুলোর পাশে আছে, থাকবে এবং যতটা সম্ভব আমরা মানুষের জন্য করব। কত টাকা করে অনুদান দেওয়া হয়েছিল? এখন 2 লাখ টাকা করে দিয়েছি। এই যারা পরিবারগুলো যারা মারা গেছে আর যারা ইনজোর্ড হয়েছে এখন 50,000 টাকা করে দিয়েছি। এখানকার সাংসদ বলেছে এনআইএ তদন্ত লাগে, এখানকার সাংসদ বলছেন এটা হলো এটা। আমরা শুনলাম ফিরহাদ হাকিমের কথা এবং তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে আছেন। যারা মৃত পরিবার রয়েছেন তাদের হাতে তিনি তুলে দিয়েছেন 2 লক্ষ টাকার চেক এবং যারা আহত রয়েছেন তাদের পরিবারকে দিয়েছেন 50,000 টাকার চেক। এবং তার সঙ্গে ছিলেন মৌসুম বেনজির নূর, তার সঙ্গে ছিলেন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। এবং মালদার বিস্ফোরণ নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম এর জামিল ফিরদৌস, শোনাবো। করছেন আপনারা, কি পরিস্থিতি, কি দাবি করছেন? প্রথম তো এটা দুঃখজনক ঘটনা, না হয় ভালো ছিল। বিভিন্ন রকমের মতামত হচ্ছে, কেউ বাস্ট, কেউ অন্য কিছু বলছে। আর একটা নিরপেক্ষ সংস্থা যদি কেউ তদন্ত করে তাহলে জিনিসটাকে আরও পরিষ্কার হয়ে যাবে এবং আসলে কি ব্যাপার আছে না আছে। আমরা চাই প্রাকৃতিক পক্ষে সঠিক তদন্ত করে বিষয়টাকে উত্থাপন হোক এবং এদের পর্যাপ্ত পরিমাণে একটা ক্ষতিপূরণ রাজ্য সরকার এটা বহন করে। কোন নিরপেক্ষ সংস্থা? নিরপেক্ষ এনআইএ হতে পারে, অন্য কোনো ইয়ে হতে পারে, ওই তদন্ত হতে পারে। আপনার ধরুন রাজ্য সরকারের আরও কোনো ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত হতে পারে। যে কোনো একটা ভালো তদন্ত হোক, যেন পরিষ্কারভাবে একটা ক্লিয়ার যেন হয়ে যেতে পারে। সবচেয়ে ভালো কী হতে পারে? এনআইএ তদন্ত সবচেয়ে ভালো কী হতে পারে? এনআইএ তদন্ত হতে পারে। এনআইএ তদন্ত কখন কোন তদন্ত সঠিক হবে, একমাত্র যে তদন্ত করবে সঠিকভাবে যদি না তদন্ত করে সেটাই দেখছে। সিবিআই অনেক সময় তদন্ত করে পিছিয়ে হাঁটছে, কিন্তু আমরা চাই এটা পরিষ্কারভাবে একটু ক্লিয়ার হোক, মানুষের মধ্যে চলে আসুক যে আসল রহস্যটা কি। রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা, রাজ্য সরকারের পরিমাণটা খুবই কম। আমরা বলছি এর চেয়ে তারও বেশি পরিমাণে ক্ষতিপূরণটা দেওয়া উচিত। এবং 2 লক্ষ টাকা তো একটা মদ খেলে পড়ে মারা পড়লে পড়ে, কিন্তু এটাতে বেশি অন্তত 5 লাখ টাকা করে অন্তত তাদেরকে দুঃখ, এটাও আমরা। মালদার বিস্ফোরণ নিয়ে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। কি জানিয়েছেন তিনি এই প্রসঙ্গে, শুনব। তো আবার নাটক শুরু হয়েছে, বলে প্লাস্টিকের কারখানায় কি ফেটে বিস্ফোরণ হয়েছে। এর আগে টোটোতে বিস্ফোরণ হলো, যেটা এনআইএ তদন্ত করছে। বলেছিল টোটোতে নাকি সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছিল। এর আগে খাগড়াগড়ে দেখেছি অত বড় বোমা বিস্ফোরণ হলো, ওখানকার বর্ধমানের তৎকালীন এসপি বলছিলেন যে গ্যাসের সিলিন্ডার ফেটেছে। সুজাপুরটাও সেরকম একটা তথ্য কথা খাড়া করতে চাইছে যে প্লাস্টিকের ফ্যাক্টরিতে নাকি বিস্ফোরণ হয়েছে। পৃথিবীর কেউ শুনেছে প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণ হয় এতগুলো মানুষ মারা যায়? মৃতের সংখ্যা অনেক বেশি আছে, অনেক বেশি আছে। লাশ গুম করে দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে বোমা বারুদের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। শিল্প বলতে বোমা বারুদের শিল্প এখানে জীবিত আছে। আর যদি এই শিল্পটাকে বন্ধ করতে হয় তাহলে এনআইএকে ডেকে আনতে হবে। আমি ভারত সরকারের কাছে আবেদন করব, কারণ রাজ্য সরকার না চাইলেও এনআইএর তদন্ত হতে পারে। যেমন ওই এলাকারই, কালিয়াচক এলাকারই টোটোর বিস্ফোরণে এনআইএ তদন্ত করছে, ঠিক একইভাবে আজকের যে বিস্ফোরণের ঘটনা, আমার কাছে খবর আছে অন্তত 12 থেকে 15 জন নিহত হয়েছে। কারণ মালদার সাংসদও ছিলেন কিছুক্ষণ আগে অবধি। 12 থেকে 15 জন নিহত হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, যার মধ্যে আমাদের 3-4 জন বিজেপির কার্যকর্তা আছে যারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তারাও আহত হয়েছেন এবং 2 জনের অবস্থা অত্যন্ত সিরিয়াস। প্রত্যক্ষদর্শীদের যে বিবরণ আমাদের কাছে এসছে, দেহাংশ ছিন্ন ভিন্ন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ফলে 12 থেকে 15 জন নিহত হয়েছে, অন্তত পক্ষে আশঙ্কা এনআইএ তদন্ত। ওটা আইএসআই, জামাত এবং সমাজ বিরোধীদের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।
মুখ্যমন্ত্রী যে বিভিন্ন সময় কেন্দ্রীয় তদন্তের বিরোধিতা করেন, এদের রক্ষা করার জন্যই করছেন বলে আমাদের মনে হচ্ছে। ও তো সবই বলতে চাইছে প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণ, কোনো প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণ নয়। তুফানগঞ্জে আজকে বন সর্বাত্মক হয়েছে। এখনো পর্যন্ত আমাকে যা জানানো হলো, পুলিশ আমাদের কার্যকর্তাদের ওপর অকারণে লাঠিচার্জ করেছে, অনেকে আহত হয়েছেন, 26 জনের বেশি বোধহয় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। কিন্তু তুফানগঞ্জে সর্বত্র বন্ধ হচ্ছে, স্বতঃস্ফূর্ত বন্ধ হচ্ছে, মানুষ এই স্ট্রাইককে সমর্থন করছেন। আমরা শুনলাম মালদার বিস্ফোরণ কাণ্ড নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনিও কিন্তু ঠিক একই অভিযোগ করেছেন যে এখানে কোনোভাবেই একটি প্লাস্টিকের গোদামে এইভাবে বিস্ফোরণ হতে পারে না, সেখানে অবশ্যই কোনো বোম তৈরির কারখানা রয়েছে। এবং এর আগেও মালদায় যে ঘটে যাওয়া টোটো বিস্ফোরণের ঘটনায় বলা হয়েছে সেখানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে, কিন্তু একেবারেই না। এবং একের পর এক বিস্ফোরণের ঘটনায় কিন্তু তিনি কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে। আমরা শুনলাম তার প্রতিক্রিয়া। এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর, মালদার কালিয়াচকের সুজাপুরের প্লাস্টিকের গোদামে বিস্ফোরণ, এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ যে ইতিমধ্যে মৃত্যু হয়েছে 5 জনের এবং আহত হয়েছে 5 জন। হাত দাও না তোমরা, কি এলা ক্যামেরা ক্যামেরা এখনকার মতো এই পর্যন্তই। সব খবরের জন্য নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায়, আগে ভাগে সবার আগে। এএল দাস অ্যান্ড সন্স করোনা আবহে সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রস্তুত আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের ছেলে ও মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ির কালেকশন। আজই আসুন এএল দাস অ্যান্ড সন্সে, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার। Visit